নমস্কার, মৌমিতাস জার্নি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো আমুদি মাছের চচ্চড়ি। আপনাদের এখানে এই মাছগুলোকে কি নামে বলা হয় আমাকে কমেন্টে জানাবেন। আমরা এগুলোকে আমুদি মাছ বলি। মাছগুলোর আঁশ ছাড়ানোর জন্য বটি দরকার নেই, হাত দিয়ে একটু ডললেই আঁশগুলো উঠে যায়। এরপরে মুখের সামনেটা একটু কেটে কানকোটা বার করে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। ভাবে লবণ হলুদ মাখানোর পরে মাছগুলোকে একটু রেখে দিতে হবে যাতে লবণ হলুদটা মাছের মধ্যে ঢুকে যায়। মাছে একটু অল্প পরিমাণে লবণ দিতে হবে, কারণ এই মাছগুলোর মধ্যে লবণ থাকে। অন্যদিকে এই মাছের তরকারিটি রান্না করার জন্য আলু কেটে নিতে হবে, আর লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সর্ষে লঙ্কার পেস্ট। কড়াইয়ে তেল গরম করার পরে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে অন্য পাত্রে তুলে নিতে হবে। সর্ষে বাটার সময় অনেক সময় সর্ষেটা তেতো হয়ে যায়, সেই জন্য সর্ষেটাকে ছেঁকে নিলে দেখবেন আর তেতো হবে না, এবং বাটার সময়ে এর মধ্যে লঙ্কা আর একটু লবণ দিয়ে নিতে হবে। কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দেওয়ার পরে এর মধ্যে কালো জিরে মিশিয়ে নিতে হবে। কালো জিরে মেশানো হয়ে গেলে সামান্য একটু ভাজা ভাজা করে এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুগুলো কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে এর মধ্যে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ। আলুগুলো ভাজবার সময় এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে নিতে হবে। এরপরে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটোটা মিশিয়ে নিতে হবে। পরে এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে নিতে হবে সর্ষে এবং লঙ্কা বাটা। ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে মাছ ভাজাগুলোকে মিশিয়ে নিতে হবে। মাছ ভাজাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রাখলে প্রায় 10 মিনিট মতন রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই আমুদি মাছের চচ্চড়ি। মাছের ঝালটি রান্না হয়ে যাওয়ার সর্বশেষে এর মধ্যে মিশিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, আর মিশিয়ে নিতে হবে কিছুটা সরিষার তেল। গরম ভাতের সঙ্গে এটি পরিবেশন করতে হবে। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।